পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। আমাদের সিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। সিএসটি আমাদের হতে হবে। হ্যাঁ, সিএসটি তো তোগো না, সিএসটি তোগো তো দিয়ে দিছি। বাংলাদেশের রোহিঙ্গা হিসাবে আইয়া সিএসটি দাবি করো, চট্টগ্রাম দাবি করো, পাহাড় দাবি করো। মাঙ্গের না একবার সুপার সাপার দিম, কানের পদ্মা পদ্মা ধরাই দিমু, ঠিক আছে? তুই কথাবার্তা ঠিকঠাক মতন কইস। দেশের আমি অন্য একটা নাগরিক পাহাড়ে যাইতে গেলে পোটেক লাগবে কিসের জন্য? হ্যাঁ, তারপর এটা তোর বাংলাদেশের বাইরে না। আমরা কেন গেলে আমাকে গার্ড লাগবো, আমাদের বন্ধু বান্ধব সহ যাইতে হইব। একটা মানুষ রাত্রে পাহাড়ে যাইতে পারে না, খাগড়াছড়িতে রাত্রে বেলা যাইতে পারে না। এটা বাংলাদেশের মধ্যেই একটা সেনাবাহিনীরা মারছে, আমাকে বাংলাদেশের একটা সেনা নিবাস সে মারছে, তারা কইতাছে ওখান থেকে সেনা নিবাস তারা যে গার্ড দেয় ওটা যেন আমরা তুলে নেই। কেন? এটা কি বাংলাদেশের বাহিনী? ওরা বুঝাইতেছে আমরা হচ্ছে রোহিঙ্গা, ওরা হচ্ছে বাংলাদেশের নাগরিক আর আমরা রোহিঙ্গা। এমন পিডিয়ামু না, একবার প্যান খুললে দৌড়াবি, ঠিক আছে? যতদিনে আসো চুপচাপ করিয়া থাক। আর বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানও কোনো কথা কইয়া থাকতে পারে না। আর তোরা তো বেড়া বালমারা সালমারা ছোট পিঁপড়িয়া, ঠিক আছে নি? তো গিয়ে সোপার সাপার দিয়ে বাংলাদেশের দিকে দাওয়ান যাইবে। অভ্যাস আমাকে যে জনগণ আছে না, জনগণই যথেষ্ট। সেনাবাহিনীও লাগতো না, ঠিক আছে? পুলিশ বিডিআর কিছু লাগতো না। বাংলাদেশের যে যুবকরা আছে না, রক্ত দিতে প্রস্তুত। বর্তমানে যুদ্ধ পছন্দ করে বাংলাদেশের যুবকরা, ঠিক আছে? সুন্দরভাবে রইছাও, চুপচাপ করে থাও, ভালোভাবে চলো। এই বাংলাদেশের নাগরিক গুলা লাগতেও না। বাংলাদেশের নাগরিক দাবি করো, ব্যাস এইটা মানা যায়। কিন্তু যে দাবি করবো যে ওইটা আলাদা একটা রাষ্ট্র, ঠিক আছে, আলাদা একটা দেশ, এইটা কিন্তু বাংলাদেশের মানুষ করতে চাইতাছো যে আমরা বাংলাদেশ থেকে চট্টগ্রামে গ্রামে গেলে আমাকে ভিসা লাগবে। এই সিস্টেম তোমরা করতে চাইতাছো, এটা কিন্তু কোনোদিনই সম্ভব না। এটা জীবনেও সম্ভব না। হবে সেনা শাসক তুইলা নেবো, সমস্যা নাই। তোমাকে মারার পরে ভালোভাবে সাইজ করার পরে তারপরে তোমাকে তুইলা নেবো। জনগণ তোমাকে সিধা বানাইবে, ঠিক আছে? তোমাকে আন্দোলন করে লাভ নাই। বাঙালি গো অভ্যাস আছে, দাও কাছি লইয়া টেডা লইয়া যুদ্ধ করার অভ্যাস আছে। আর 50 সাল আগে থেকে বাঙালি গো অভ্যাস আছে যে টেডা লইয়া, দাও কাছি লইয়া, বাঁশ লইয়া, ঠিক আছে, যুদ্ধ করার অভ্যাস আছে। ওই বন্দুক টন্দুক দিয়ে সব যুদ্ধ হয় না, ঠিক আছে? তোমরা কয়জন মানুষ আন্দোলন করো? দেখাও নাই আমাকে বাংলাদেশের হাসিনার দেশ থেকে খেদাইছি আমরা। 1 ঘন্টার খেলা লাগবে যদি বাংলাদেশের জনগণ সবাই খাবে না। 1 ঘন্টা, ব্যাস 1 ঘন্টার বেশি লাগতো না। আর আমাকে যে ইয়ং বয়সী যত পোলা বাইনা আছে, সবাই চায় যে একটু যুদ্ধ লাগুক, একটু যুদ্ধ করি, ঠিক আছে? সবাই যুদ্ধের লেগে প্রস্তুত আছে, ঠিক আছে নি? সবাই রক্তের ভিত্তি, রক্ত খালি টকবক করে গার ভিতরে, ঠিক আছে নি? যুদ্ধ করার লেগে কোন সময় যুদ্ধটা আসবে, কোন সময় করবো, কোন সময় অংশগ্রহণ করবো যুদ্ধে। বাংলাদেশের মধ্যে একটা ফাসাদ তৈরি করো না, যেভাবে এমন পিডিয়ামু বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা কবি না।